পিরোজপুরের নাজিরপুরে দিঘিরজান বাজারে ব্যবসায়ী আসমত হাওলাদারের রাইস মিল ও ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা দখলের অভিযোগ উঠেছে নাজিরপুর ভূমি অফিসের বিরুদ্ধে। আদালতের ডিগ্রি ও বিএস রেকর্ড তোয়াক্কা না করে রাতের আধারে গৌতম দাস নামের এক ব্যক্তিকে জমি দখল করিয়ে দেওয়ার পেছনে নাজিরপুর ভূমি অফিসের মদত রয়েছে বলে অভিযোগ উঠেছে। আমার পিরোজপুরের মাল্টিমিডিয়ার বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জমি সংক্রান্ত বিরোধ আর রাজনৈতিক প্রভাবের খড়গ টেনে পিরোজপুরের নাজিরপুরের দিঘিরজান বাজারের ব্যবসায়ী আসমত হাওলাদারের কোটি টাকার সম্পত্তি দখলের চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। অনুসন্ধান ও দেওয়ানি মামলার নথি অনুযায়ী ২০০৩ সালে পিরোজপুর বিজ্ঞ দেওয়ানি আদালতে গোপাল চন্দ্র দাস ১৯% জমি নিজের দাবি করে মামলা করেন। আদালতের দোরতরফা শুনানিতে আসমত হাওলাদারকে অপর পক্ষে রেখে বাদী গোপাল চন্দ্র দাসকে ৪% জমির রায় দেওয়া হয় এবং বাকি ১৫% জমি বিরোধীয় পক্ষে ডিগ্রিভুক্ত হয়। পরবর্তীতে ভূমি সেটেলমেন্ট বিভাগ আদালতের রায়ের আলোকে ৪% জমির বিএস রেকর্ড গোপাল দাসকে প্রদান করে। তবে বিপত্তি ঘটে আসমত হাওলাদার নাজিরপুর সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হওয়ায়। বিগত ১৭ বছর রাজনৈতিক হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়ে এলাকা ছাড়া থাকেন আসমত। এই সুযোগে ফ্যাসিস্ট সরকারের সাবেক মন্ত্রী ম রেজাউল করিমের ভাই নজরুল ইসলাম বাবুল ওরফে মেজ ভাইয়ের নির্দেশে ও লাঠিয়াল বাহিনীর শক্তিতে গোপাল দাসকে আসমত হাওলাদারের বন্ধ থাকা রাইস মিলটির পুরো জায়গা দখল করিয়ে দেওয়া হয়। এটা এসেদাগের ইয়দংশ, যেটা বর্তমান বিএস ২২, ২৩, ২৪ একটা মিল ছিল। এই মিলের মালিক ছিল জনাব মনসুরুল হক শেখ। সেই মালিকানার থেকে আমি ২০০১ সালে দলিল করছি ৩%। বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলাম। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আমি অনেক হামলা, মামলা, নির্যাতনের শিকার হই। আর আমার ওই জায়গার উপরে ঘর রিপেয়ারের সময় চলে আসে। আমি রিপেয়ার করতে গেলে তৎকালীন আওয়ামী লীগের লোকজনে আমাকে বাধা প্রদান করে। হঠাৎ করিয়ে দেখি গৌরঙ্গ পিতা গোপাল লোক ভাড়া করে আনিয়ে শিকদার মল্লিক থেকে ওইখানে একটা ঘর তুলছে। এরপরে আমরা এসিল্যান্ডের কাছে গেছি। আমি আমার কাগজপত্র যথাযথ তাকে প্রদর্শন করছি, কিন্তু একতরফাভাবে এসিল্যান্ড নিষ্ক্রিয়। কি অদৃশ্য কারণে জানি না, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট যাতে না হয় এই জন্য এসিল্যান্ড বরাবরে, পিওনো বরাবরে আমরা দৌড়দৌড়ি করছি। কিন্তু প্রশাসন কেন, কিসের কারণে নিষ্ক্রিয় এইটা বুঝতেছি না। সম্প্রতি আসমত হাওলাদার নিজ জায়গা রক্ষণাবেক্ষণ করতে গেলে বাধা দেন নাজিরপুর উপজেলা ভূমি অফিস। একই সাথে ১ নম্বর খতিয়ানের মোট ১৩% সম্পত্তিকে খাস জমি দাবি করে সেখানে সরকারি নিষেধাজ্ঞার সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে প্রশাসন সাইনবোর্ড ঝুলানোর পরপরই সেই সাইনবোর্ড সরিয়ে এসিল্যান্ডের সহযোগিতায় বিতর্কিত জমিতে রাতের আধারে ঘর নির্মাণ করে গৌতম দাস ও তার পরিবার। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ভূমি অফিসের কর্মকর্তা ও দখলদারদের ধর্মীয় পরিচয় এক হওয়ায় এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে আসমত হাওলাদার অন্যায়ভাবে প্রশাসনিক হয়রানির শিকার হচ্ছেন। ওই মিলে একটা অ্যাক্সিডেন্টে একটা লোক মারা যাওয়ার পরে এই মিল বিক্রি করে দেয় আসমত আলী হাওলাদারের কাছে। সেই হইতেই আসমত আলী হাওলাদার এইখানে তার ঘরও ছিল, আরও 2টা ঘরও তার পাশে আছে। কিন্তু বিগত 17 বছরে আওয়ামী লীগের আমলে তার ঘরটা পরিত্যক্ত হওয়ার পর ওই ঘর নির্মাণ করতে যখনই গেছে আওয়ামী লীগের কারণে ওই আমলে সে ঘর তুলতে পারে নাই। ওই জায়গাটা সরকারি এসিলেন্ট সাহেব এখানে এসে একটা সাইনবোর্ড তুলে দিয়ে যায় যে এখানে এটা খাস জমি, ওইখানে কোনো স্থাপনা হবে না। ওসি সাহেব নিজেই বলে গেছিল। হঠাৎ করে রাতের অন্ধকারেই ওইখানে একটা স্থাপনা তৈরি করছে ওই গোপাল ডিসি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পরও এই প্রশাসন এর কোনো পদক্ষেপই নেয় না। কিন্তু এসিলেন্ট সাহেব যে একটা সরকারি জায়গার একটা সাইনবোর্ড দিয়ে গেল, সেই জায়গায় যখন ঘর উঠছে, তাহলে যতটুকু বোঝা যায় তো এসিলেন্ট সাহেবেরই হাত আছে। সরকারের নিষেধাজ্ঞা এটা তো মান্য করা উচিত ছিল। আমরা যেহেতু এটা মানে না, এটা তো আমার চোখে মনে হচ্ছে যে এটা আমার কাছে মনে হয় অপরাধ। তবে অভিযোগ অস্বীকার করে গোপাল দাস দাবি করেন এই জমির মালিক তারা এবং বাজারে তাদের অন্যায়ভাবে কোণঠাসা করা হচ্ছে। আসমত একটা দলিল করছে, বুঝলেন, যদি জায়গাটা ফজর আলীর নামে খাস হয়, খাস সম্পত্তিতে কিভাবে দলিল করে। অপরদিকে গৌতম দাসের স্ত্রীর দাবি, জায়গা সংক্রান্ত বিরোধের কারণে বাজারের ব্যবসায়ীদের তাদের কাছে নিত্য পণ্য বিক্রি করছেন না, এমনকি
তাদের সন্তানরা মৌলিক অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে। আমাদেরকে বাজারঘাট কোনো কিছু করতে দেয় না, দোকান থেকে বাজার কমিটিরা মানা করে দিছে যে ঋষি পরিবারের কাছে কিছু বিক্রি করা যাবে না, কিছু করা যাবে না। এই জন্য আজকে আমরা 17-18টা দিন ধরে আমরা এরকম করে ভোগান্তিতে আছি। ছোট ছোট বাচ্চারা কিছু কেনাকাটা করতে পারতেছে না, কিছু খাইতে পারে না, কান্নাকাটি করে। তারপর আমার দুই ছেলে ওরা মাঠে খেলতে পারে না, ওদেরকে খেলতে নেবে না, এরকম ভাবে। এদিকে জমি দখল ও বয়কটের এই ঘটনাকে কেন্দ্র করে যে কোনো মুহূর্তে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক বিভেদ তৈরি করা হবে বলে আশঙ্কা করছেন সচেতন মহল। বড় ধরনের অঘটন এড়াতে প্রশাসনিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা। অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে নাজিরপুর উপজেলা ভূমি অফিসে বারবার যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি ভূমি অফিসের কোনো কর্মকর্তা।